এই জগতে বাবা সবাই জানি আমরা রামচন্দ্রের যখন বনবাসে পাঠানো হলো তখনই বাবা লক্ষণ গিয়েছিল রামচন্দ্রের সঙ্গে। সবাই বলি রাম সব থেকে লক্ষণকে বেশি ভালোবাসে, আর লক্ষণ রামকে বেশি ভালোবাসে না। ভালো যদি সব থেকে বেশি ছিল সে এই ভরত ভাই, যে হচ্ছে তারপরে সুদামা। ভরত ভালোবেসেছিল, কিরকম ভালোবাসা জানো? আচ্ছা বাবা আপনারা বলেন তো, যখন রাম বনবাসী হয় তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বাহ, মামার বাড়ি ছিল। আর মামার বাড়ি থেকে যখনই ফিরল, কইকেয়ী মায়ের একজন দাসী বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছিল দেখভাল করার জন্য, মন্থরা। মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা ভরত বলছে আমার জ্যেষ্ঠ কই, আমার দাদা কই? মন্থরা বলেছিল পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে সে 14 বছরের জন্য বনবাস। যখনই কথাটা বলেছে বাবা জানো ভরতের মাথায় যেন বিনামেকে বজ্রাঘাত হয়ে গেছে। সেই রাত্রিবেলা কাউকে না বলে জ্যেষ্ঠ দাদা রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল ভরত ভাই। অমাইরা গিয়ে দেখে না রাম, লক্ষণ আর মাতা জানকী তিনজনে দাঁড়িয়ে আছে। যখনই দাঁড়িয়ে আছে না ষষ্ঠাঙ্গে ভরত গিয়ে দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণাম, রামচন্দ্র দেখা মাত্র বলে উঠলেন, হ্যাঁ রে তুই অযোধ্যায় শুনিস নি খবর? ভাই পিতৃসত্য পালনার্থে আমি বনবাস, আমার কইকেয়ী মায়ের কথা রাখতে বনবাস। ফিরে যা, ফিরে যা ভাই। আমি তো যাব না এখন, 14 বছর হয়ে গেলে আমি অযোধ্যায় যাব। যা এখন তুই ঘরে ফিরে যা। ভরত করজোর করে বলে উঠলেন, দাদা যে মায়ের কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি দাদা তুমি অযোধ্যায় ফিরবে না, আমার কথা জানিস তুই এলি কেন? দুটো প্রশ্ন করতে। দাদা আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, বলো না দাদা আমার মা কোন বরটা আগে চেয়েছিল? আগে রাম বনে যাবে না আগে ভরত রাজা হবে? বাবা দুটো বর চেয়েছিল তো দশরথের কাছে। এই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? রাম বনে যাবে? আগে রাম বনে যাবে না আগে ভরত রাজা হবে? আগে ভরত রাজা হবে। এটাই কীর্তন বাবা, অনুভব করতে হবে। যেটা ভরত ধরেছে সেটা জগতে কেউ ধরতে পারেনি। রামচন্দ্র হাসি মুখে বলে উঠল, কেন ভাই? আগে বলেছিল ভরত রাজা হবে, তারপরে রাম বনে যাবে। দাদা তাহলে আমার মা বাবার কাছে চাইলো আগে আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যাও। দাদা আমি মামার বাড়িতে ছিলাম, আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, আমি রাজত্ব পেলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা সবাইকে তুমি মিথ্যা বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরতকে নয়, ভরতকে নয়। আমি জানি দাদা তুমি ভালো করে জানতে, যদি ভরত মামার বাড়ি থেকে এসে রাজ সিংহাসনে বসে তাহলে আমি অযোধ্যায় ঘোষণা করতাম আমি রাজা, আমার কথা শেষ কথা। আমি ঘোষণা করতাম আমার অযোধ্যায়
বনবাসী হবে না। আর আমি তো তখন দেশের রাজা, আমার কথা সবাইকে শুনতে হতো প্রজাদের। দাদা তুমি জানতে তোমার ভরত এটা করবে, তাই তো তুমি আমার ভয়েতে পালিয়ে এসেছো। রামচন্দ্র ভগবান হয়ে ভরতের প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না, মাথা নিচু করে আছে। ঠিক বলেছিস ভাই, যে উত্তর জগতে কেউ খুঁজে বের করতে পারিনি তুই বের করেছিস। আমি জানতাম তুই এসে এটা বলবি, আমি চলে এসেছি। দাদা ঠিক আছে, আমি কোনো প্রতিবাদ করলাম না, তবে দাদা 14 বছর হয়ে গেলে তুমি অযোধ্যায় ফিরে যেও, কেমন? আর শোনো না দাদা, 14 বছরের পর যদি একবেলা সূর্য উদয় হয়, তুমি গিয়ে দেখবে তোমার এই ভরতের মরা দেহটা পড়ে আছে। তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব, কিন্তু 14 বছর পরে আর একবেলা তোমার জন্য অপেক্ষা করতে পারবো। দাদা আজকের এখন আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল ভাই বল, যদি থাকে তো দেব। আছে, দাও না দাদা। ওগো দাদা গো, যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে আমি কোনোদিন বসতে পারবো না। ভেবে দেখেন, এই জায়গাটা আমার বুঝতে হবে। বড় দাদা জায়গা হচ্ছে বাবার পরে, সবসময় মনে রাখতে হবে বড় দাদা মানে বাবার পরেই জায়গা। হ্যাঁ, তুমি অন্যায় করো, সেই বড় দাদা তোমার বাবার মতো শাসন করবে, এটা শাস্ত্র বিধান। আজকে ভরত বলছে দাদা, যে সিংহাসন তোমার, যে জায়গাটা জ্যেষ্ঠর সম্পত্তি, সেখানে তো আমি বসতে পারি না। তা দাদা চলে যাবার সময়ে তোমার কাছে নিবেদন, তোমার ওই চরণের খরম যোগা তুমি আমায় দাও। দাদা গো, তুমি আমায় দান দাদা 14 বছর আমি তোমার ওই সিংহাসনে খড়ম রেখে আমি নিচে বসে খড়ম সেবা করব 14 বছর, তারপরে তুমি ফিরে ওই সিংহাসনে তুমি বসবে। সেই দিন রামচন্দ্র বলেছিল, ভাই রে আজ আমি বড়, তুই আমার থেকে ছোট, তাই কোনো প্রতিবাদ করতে পারলাম না। তুই ছোট আমি বড়, তুই প্রতিবাদ করতে পারলি না, আমি অন্যায় করেছি। কারণ আমি সত্যি তো বাবার কথার জন্য বনবাসী নয়, মার কথার জন্য বনবাসী নয়, আমি আমার কাজের জন্য বনবাস। কি বাবা, রাম যদি বনে নামাজতো, রাবণ সীতা চুরি করতো না। রাবণ সীতা চুরি যদি না করতো, রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি উদ্ধার পেত কি করে? সব ভগবান আগের থেকে পরিকল্পনা রেডি করে তারপরে এসেছে। এগুলো জগতে গিয়ে করতে হবে। কারণ ভালো করে ভেবে দেখেন বাবা, যখন ওই সোনার হরিণ ছুটে যাচ্ছিল, রামচন্দ্র জানতো না ওটা মরীচি রাক্ষস। একটা বাচ্চা যদি জানে যে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ হাঁটে না, তাহলে রামচন্দ্রকে যখনই
সীতামা বলল ওই সোনার হরিণ ধরে দাও, আর রামচন্দ্র বোকার মতো হরিণ ধরতে গেল। ভগবান বোকা নয়, ওই যে বললাম আগে থেকে পরিকল্পনা রেডি করে এসেছে। রাম যদি হরিণে ধরতে না যেত, রাবণ কোনদিন সীতা চুরি করতে পারত না। সীতা চুরি যদি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে লঙ্কাতে তুলসী গাছ হতো না। তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে ওই রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। তাহলে মায়েরা সমস্ত কিছুই আগে থেকে পরিকল্পনা। রামচন্দ্র বললেন ভরতে রে, আমার চরণের খনন তুই 14 বছরে সেবা করবি, তোর কাছে আমি ঋণী হয়ে যাব। এই ঋণ আমি আর পরের জন্মে শোধ করব। যেদিনে দাপরেতে আমি কৃষ্ণ হয়ে ব্রজে যাব। আর আমরা ভাই ভাই নয়, এরপরে হব আমরা বন্ধু বন্ধু। বাবা মনে রাখবেন, সম্পর্ক যদি বন্ধুত্ব হয়, আপনি আমার থেকে যত বয়সে বড় হন, আমি ছোট, আমি শাসন করতে পারি, হ্যাঁ আমি চোখ রাঙাতে পারি। কেন? সম্পর্ক বন্ধু। সেখানে বয়সের এখানে আসে না বাবা, এখানে বয়স ধরলে হবে না, সম্পর্কটা বন্ধুত্ব। আর বন্ধুত্ব যদি হয়, আমি যদি বয়সে বড় হই, ছোট কেউ থাকলে আমাকে বলতে পারবে, আর আমি বড় হয়েও ছোটকে বলতে পারবো। ভগবান বলছে রামচন্দ্র শোন ভাই, এর পরের জন্মে আর ভাই ভাই নয়, এর পরের জন্মে আমরা হব বন্ধু বন্ধু। তুই হবে সুদামা বন্ধু, আরে আমি হব তোর কৃষ্ণ শাখা। শোন, যেদিন তুই যাবি দ্বারকা পুরীতে, এই যে 14 বছর আমার খড়ম যুগলে সেবা করলি, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। যেদিন দ্বারকায় যাবি, সেদিন আমি কথা দিলাম অশ্বত্থামা, আমি নিজের হাতে চাচা আমি নিজের হাতে শুধু চরণ ভোগাবো না অশ্বত্থামা, ওই চরণ ভোগ যা পান করিব। আমি চরণ ধৌত জল পান করিব। এই প্রতিজ্ঞা করিলাম আমি চরণ ধৌত জল পান করিব। আস্তে পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে প্রাণ গোবিন্দ মা আজকে গোষ্ঠীর খেলা খেলবেন। তো আজকের একটা বিনোদ খেলা হবে মা। বিনোদ খেলা কথার অর্থ কি? হ্যাঁ, বলে ফ্রি ফায়ার খেলা। বিনোদ নাকি ফ্রি ফায়ার খেলা? বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, মানে গোবিন্দ আমার গোষ্ঠী নতুন নতুন খেলা খেলত। তা আজকের একটা খেলা হবে নতুন খেলা। কিরকম না, কাঁধে চড়া আর কাঁধে করা। বলে এই কানা, তুই তো রোজ চোর হোস, তাহলে তুই চোর হবি। আজকের আমরা সবাই তোর কাঁধে চড়বো। গোবিন্দ আমার বলছে না, রোজ রোজ আমি চোর হই, আজকের আমার ভাল লাগে না, আজকের আমি চোর হব না, তোরা একজন কেউ চোর হ। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, কেউ তো বাবা রাজি হচ্ছে না চোর হবার জন্য। আর গোবিন্দ আমার জেদ ধরে বসে আছে, আজকের খেলায় আমি চোর হব না। তাহলে খেলা কি করে হবে? একজনকে তো চোর হতে হবে। তা শেষে আমার গোবিন্দ সিদ্ধান্ত নিল, দাঁড়া দাঁড়া, কেউ যখন চোর হতে চাইছি না, একটা কাজ করা হোক।
যতগুলো আমরা বন্ধু ততগুলো পাতা ছিঁড়ে আনবো, আর সব পাতা ভালো থাকবে, তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। এটা গোবিন্দ প্রস্তাব দিল, কানাই দিল। শ্রীরাম সুদাম এরা বন্ধুরা সবাই বলছে, ও কানাই ঠিক আছে, এই প্রস্তাবটা খারাপ নয়, তাহলে চল। আর শোন একটা কথা, সবার কিন্তু চোখ বেঁধে দেব, আর আমি যতক্ষণ না পাতা তুলবো তোরা কিন্তু কেউ কিন্তু পাতা খুলে দেখবি না, ঠিক আছে? তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিল। ওই যতজন বন্ধু ততগুলো পাতায় আনলো, তারপরে একটা পাতা ছিদ্র করে দিল। আর যেই না একটা পাতা ছিদ্র করে দিয়ে পাতাগুলো সব নাড়াচড়া করে দিয়েছে, এক জায়গা মাখিয়ে দিয়েছে। সমস্ত বন্ধুদের চোখ বাঁধা। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবার কাছে নিয়ে গেছে, এই নে ধর। সবার চোখ বাঁধা, দেখবি না কিন্তু। একটা একটা পাতা তুলছে, তুলতে তুলতে সব বন্ধুদের পাতা তোলা হয়ে গেল। এই কানাই, এইবার তুই তোল। কানাই সবার শেষে চোখ বেঁধে দিয়েছে বন্ধুরা। ভগবান আমার পাতাটা তুলেছে। পাতাটা তোলা যেই না হয়ে গেছে, এই নে এবার সব চোখ খুলে দিতে পারিস, আর অসুবিধা নাই। দেখ কার ভাগ্যটা কেমন। এইবার সমস্ত বন্ধুরা চোখ খুলে দিল। সমস্ত বন্ধুরা হাত খুলে দেখে না, সবার ভাগ্যে ভালো পাতা পড়ে গেল। আর যে গোবিন্দ বলল আজকের খেলায় চোর হবে না, সেই ভগবানের ভাগ্যে পড়েছে ছেঁড়া পাতা। আর যেই না ছেঁড়া পাতাটা পড়েছে, বন্ধুরা তো সব দেখতে পাচ্ছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা। সবাই বলে উঠলেন, কানাই চোর, কানাই চোর। চুপ চুপ, কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাপাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি চুরি করে কোনোদিন একা একা খেতে দেখেছিস? মধুমঙ্গল বলল, দুপুরবেলা আমার অন্ন খাবার ইচ্ছে হয়েছে, সেই যাজ্ঞিক কর্ত্রীদের কাছে ব্রাহ্মণ পাড়াতে গিয়ে শ্রীরাম সুদামকে সেই মুনিবর কত গালি গালাজি দিল, কত কটু ভাষা বলল। আর সেই ভাষা আমায় শুনতে হলো, কিন্তু তোদের অন্যের ব্যবস্থা আমি করে দিলাম। ক্ষীর সার ননি মাখন আমি চুরি করি, সবাই আমাকে বলেছ। ওই বৃন্দাবনে তো তোদেরকে কেউ বলে না, তুই কেউ চুরি করিস, কিন্তু আমি চোর বদলাম নি, আমি তোদেরকে খাওয়াই। আর আজকের আমি একটু খেলায় চোর হয়েছি বলে চোর চোর করে লাপাচ্ছিস, লজ্জা করে না? ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয় কি আমার কাঁধে আগে চড়বি? আয়। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করতে হবে আমাদের। ভগবান তো বলেছিল বাবা আজকের খেলায় চোর হবে না, তাহলে তিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তিনি যদি মনে করেন ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগ্যে দিতে পারতো না, তার তো মনের ইচ্ছা যে আজকের খেলায় আমি চোর হব না, তাহলে ছেঁড়া পাতাটা অন্য কারোর ভাগ্যে দিতে পারতো। এই পৃথিবীটা তার ইচ্ছাতে চলে, তার ইশারায় চলে। তাহলে ভগবান যেটা বলল সেটা করলো না কেন? ভগবান বলছে শুধু এ জন্মে নয়, ওরে শ্রীরাম রে, আমি শুধু এ জন্মে না, আমি যে জন্মে জন্মে আমি ভক্তের কাছে সারা জীবন চোর হতে চাই। ভগবান হচ্ছে সারা জীবন চোর হতে চাই। কেন? আজকের খেলার পণটা কেমন বাবা? কাঁধে চড়া আর কাঁধে পড়া। গোবিন্দ আজকে চোর হয়েছে মানে সবার কাঁধে চড়াবে।
আর কাউকে যদি কাঁধে নেওয়া হয় বাবা, ভক্তের চরণ দুটো পড়বে কোথায়? ভগবান ওইটুকু বাবার জন্য আজকের খেলায় চোর হয়ে গেল। ভগবান বলল, বন্ধুরে, এই জগতে সবাই তো আমার পদ ধুলা চায়, আমি ভগবান হয়ে আমিও ভক্ত পদ ধুলা আমার হৃদয়ে নিতে চাই। ওরে নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল। আমি যে পদ ধুলারে আশা পদ ধুলারে আশা নিতাই গৌরা প্রেমানন্দী হরি বল। আমি যে ধুলারে আমি যে বসে এরা বুঝতে পারছে না বাবা কার কাঁধে এরা চড়ছে। গোবিন্দ আমার ভক্ত পদধূলাটা ঠিক সময় মতো নিয়ে নিচ্ছে। সবাই কাঁধে চড়লো, আর একজন বন্ধু সে কাঁধে চড়বে না বলে দূরে বসে আছে। ভগবান আমার ডাক দিয়েছে, এই বন্ধু, বন্ধু, এরকম দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, সবাই আমার কাঁধে চড়লো, তুই আমার কাঁধে চড়বি না? বন্ধুটা মস্তক মুন্ডন করা, কাঁধে আছে ভিক্ষার ঝোলা, ব্রাহ্মণ ঘরের ছেলে, যার নাম হলো সুদামা। কিরে ও সুদামা, দূরে দাঁড়িয়ে আছিস কেন? হাই, আমার কাছে আমার কাঁধে উঠবি না? সুদামা বলল, না, এরা তোকে কেউ চেনে না তাই তোর কাঁধে উঠছে, কিন্তু কানাই রে, আমি জানি তুই কি আর আমি কে। তুই 1000 যদি বলিস আমি তোরে কাঁধে চড়িতে পারবো না। ওরে গাধা আমি তোর কাঁধে উঠতে পারবো না, উঠবো না। তোরে জীবনে না সেদিনের কথা, ওরে তুই কে আমি বা কিরে ভুলে যাচ্ছিস আমি কি আর তুই কে? অমাইরা, এই সুদামাটা কে? এই জায়গাটা মা একটু খুব মন দিয়ে শুনুন। এই জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে বাবা খুনোখুনি হয়। দেখবেন ভাইয়ে ভাইয়ে একটুখানি জায়গার জন্য বাবা থানা পুলিশ মামলা চলছে, ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখে না। ভাই বাবা বাস্তবে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে প্রাণও চলে যায় লড়াই করে। কিন্তু যারা যারা কীর্তন শুনছেন মা, এখন
আমার মুখের এই সুদামা উপাখ্যান শুধু মনে রাখবেন, ভাই ভাই যদি হতে হয়, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই হয়। এরা পেটাপেটি করবার ভাই নয়, জায়গা জমিতে শিল পোঁথার জন্য ভাই ভাই নয়, একটুখানি জায়গা জমি পাওয়ার জন্য যদি একটু বেশি পাওয়া যায়, কি বাবা বাস্তবে হচ্ছে না আমাদের? একটু যদি বেশি নেওয়া যায়, আর ওই একটুখানি জায়গার জন্য বাবা মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যাচ্ছে। কিন্তু বাবা যারা যারা জায়গা জমির জন্য লড়াই করে, তারা কি একবারও ভেবে দেখেছে হ্যাঁ গো, কার জায়গায় তুমি শিল পোঁথাপুথি করো? তোমার যদি জীবনটা যদি ক্ষণস্থায়ী হয়, তাহলে কার জমিতে তুমি শিল পুঁতে যাচ্ছ? কি গো মা, একটুখানি জায়গা বেশি নিয়ে লাভটা কি হবে গো? আর সেই একটুখানি জায়গার জন্য লাঠালাঠি করে লাভটা কি হবে? সবাই বলি এখানে ভক্ত ভক্ত ভক্ত। ভক্ত হতে গেলে বাবা সবার আগে সহিষ্ণুতা অর্জন করতে হবে, ধৈর্য। যার যত বেশি ধৈর্য আছে, সে তত কৃষ্ণ কৃপা তাড়াতাড়ি পাবে। সবসময় মনে রাখতে হবে বা ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায়। চঞ্চলতা হলে হবে না, ছটছট করলে হবে না। তাহলে আজকের সুদামা বলছে, তুই ভুলে যেতে পারিস আমায়, আমি তোকে ভুলিনি, আমি তোর কাঁধে চড়বো কি করে? তুই আমার কে ভুলে যাচ্ছিস? এই যে সুদামাটা কে জানো? যিনি হচ্ছেন রামচন্দ্রের ভাই, যার নাম হচ্ছে ভরত। আমরা অমাইরা আজকে এইভাবে বিনোদ খেলা খেলছে, কাঁধে চড়া আর কাঁধে কড়া। অমাইরা এবার একটা কথা বলি, তাহলে ভগবানও খেলা খেলছে মাঠে, আর আমরা খেলছি সংসার মাঠে। তাহলে সেই সংসার মাঠে খেলতে খেলতে মুক্তি তখনই পাবো যদি বাবা আমরা ভগবত সেবায় কিছু লাগাতে পারি, তাই না? তো চলেন আমার এই কমিটি দাদা ভাইরা পথ পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে ভিক্ষা করে আজকের আপনাদের মতো ভক্ত চরণ তলে আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছেন। তো আপনাদের কাছে যাবেন, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য, আপনারা কৃপা করে আমার কমিটি দাদারা মায়েরা শুধু একটু মনে রাখবেন, ওই যেন ঝনঝন আওয়াজটা যেন না হয়। কেমন? ওই ঝনঝন আওয়াজটা হলে না, এই যে পিতলের জায়গা না কিরকম ঠক ঠক করে আওয়াজ হবে, একটা বাজে একটু শুনতে লাগে। হ্যাঁ, তাই কৃপা করে আমার সমস্ত ভক্ত চরণে নিবেদন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। কই আমার দাদা ভাইরা আসেন, আমার কাছে আসেন, আমি একটু উদ্বোধন করে দিই। রাধে রাধে। তবে মা আমি যেমন দিচ্ছি, যেমন ঝনঝন আওয়াজ হচ্ছে না, তোমরাও সেরকম দিও, কেমন? রাধে রাধে। সবার কাছে যাচ্ছেন মায়েরা, ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, কিন্তু এখানে কোনো নমিনও লাগে না। শেষের দিনে তোমার ভব পারাপারে ডাক আসবে যেদিন, সেদিন আমার ভগবান ওই অর্জুনের মতো তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। কেমন? সেইভাবে একটু দান করবেন, সবাই কিন্তু দেবেন। কেমন? কিমা দেবেন তো? এইটুকু আমার বিশ্বাস আছে। আমি জানি দৌলতাবাদে এই মানুষরা খুব ভালো, কারণ একটা বছর এসেছি তো। কি গো, এখন আমার অন্নপূর্ণা ভান্ডার টাকা বেড়েছে। কি গো, পেয়েছো না পাওনি? এখন পাইনি, এখন বলছে পাইনি তো। আচ্ছা পাওনি, কিন্তু পাবে তো। পাবে পাবে, পাবো কিনা জানি না। হরি বল।
সব একসঙ্গে দেবেন। রাধে নিতাই বাবুর প্রেমানন্দে হরি বল। তাহলে যাই হোক, সবার কাছে গেছেন, সবাই দেবেন, কেমন? চলেন, দান দেন আর ধ্যানটা এদিকে রাখেন, কেমন? চলো, আজকে বিনোদ খেলা খেলে যে যার ঘরে ফিরেছে, আর ঘরে ফিরে বাবা কৃষ্ণ বলরাম এরা পাঠশালায় ভর্তি হয়েছে ওই অবন্তী নগরে সন্দীপনী মনির আশ্রম। আর সুদামা ঠাকুর বায়না ধরেছে, ও মা গো, আমিও যাব পাঠশালায়। হ্যাঁ রে বাবা, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো বল? তুই তোমার একমাত্র নয়নের মনি। ও মামা, যদি পড়াশোনা না করে বড় না হই, ও মা তুমি কি জানো, পড়াশোনা না করলে সমাজ আমাকে ভালো বলবে না, আমাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। ও ঠিক আছে বাবা, তবে ঠিক আছে, শোন, যাবি যা, আর যাবার সময় একটা নাম বলতে বলতে যাবে। আচ্ছা মা, বলে দাও কি নাম বলবো? সব একটাই নাম। কি নাম? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা। ও মায়েরা, নিশ্চয়ই সবাই গুরুচরণ আশ্রয় করেছে, আর যারা যারা করেননি একবার দেখি সবাই একবার গুরুচরণে আত্মনিবেদন করবার জন্য হাত দুটো তোলেন। এটা গুরুদেবের উদ্দেশ্যে সবাই একসাথে জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। গুরুধ্বনি জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নামে সেই কৃষ্ণ ভাজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শিব। জয় রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে শ্রী কৃষ্ণ বলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। একেবারে সুদামা ঠাকুর গিয়ে সন্দীপনী মনির চরণে আছাড় খেয়ে পড়লেন, চিৎকার করে বলে উঠলেন, গুরুদেব। যেই না গুরুদেব বলে চরণে পড়ল, গুরুদেব সন্দীপন মনি বলে বলে না, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। এই এরকম করে পা দুটো জড়িয়ে ধরলি কেন? বাবা মাকে, থাকিস কোথায়, বাড়ি কোথায়, নাম কি? এইটুকু ছেলে আমার পা দুটো সে জড়িয়ে ধরলো। আর বাবা কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সুদামা, আমি এলাম বলে তুইও থাকতে পারলি না? আমি এলাম বলে তুইও চলে এলি? ঠিক আছে গুরুদেব, গুরুদেব, ও আমার বন্ধু সুদামা, ওকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। ও আমার খুব কাছের বন্ধু, ও তো ব্রাহ্মণ ঘরের ছেলে, ও খারাপ নয়। শোনো কৃষ্ণ, আমি তোমার কথা মতো ওকে আমার এই আশ্রমে থাকতে দিচ্ছি, তবে হ্যাঁ, যদি কোনোদিন ভুল কাজ করে, কোনোদিন অন্যায় কাজ করে, আমি কিন্তু ওকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। কৃষ্ণ বলছে, ও গুরুদেব, তুমি তো জানোই না, সুদামার সঙ্গে মিশে দেখো কেমন ছেলে, ও কোনোদিন অন্যায় করতেই পারে না। ঠিক আছে, না করলে ভালো। আর এই গুরুমা ছিল বাবা মহামায়া, আর এই গুরুদেবের একটা ছেলে ছিল বাবা মধুমঙ্গল। 5 বছর আগে জলে ডুবে ছেলেটা মরে যায়। আর মধুমঙ্গল আর সুদামা কতটা একই রকম দেখতে।
আর যেই না সুদামাকে দেখেছে, গুরুমা মহামায়া ছুটে এসে ওই সুদামাকে বুকে জড়িয়ে ধরে বলেন, এই তো এই তোমার হারিয়ে যাওয়া সন্তান, এই তোমার মধুমঙ্গল। হাই বাবা, আর আমি তোকে কুল ছাড়া করব না। সুদামা বলল, মা, অগুরুমা, আমি তো তোমার মধুমঙ্গল নই, আমি সুদামা। না, তুই সুদামা নস। আজকে থেকে তুই আমার হারিয়ে যাওয়া ছেলে, আমার মধুমঙ্গল হয়ে থাকবি আমার কোলের কাছে। কৃষ্ণকে ঠেলে দূরে সরিয়ে দিল। এই জায়গাটা বাবা একটু মন দিয়ে শুনবেন, কেমন? কথাই বলে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখনো তোমার সব হলো, পরেরটা সবাই জানে। কৃষ্ণ অভিমান করে বলল, গুরুমা, যখন তুমি পুত্র শোকে হাহাকার করে কাঁদলে, আমাকে তুমি তোমার ছেলের জায়গা দিয়েছ, আর এখন সুদামাকে পেয়ে তুমি আমাকে ঠেলে দিচ্ছ। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ একটা কথা লিখেছে, বাবা, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দি সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। হরি বল, হরি বল। ভগবান বলছে, আমি জ্ঞানী, আমি মূর্খ নয়। যারা বিষয় বৈভবে পড়ে, যারা আমায় ভুলে যায়, তাদের তো শাস্তি পেতেই হবে। গুরুমা, তুমি তৈরি হয়ে থেকো, যে সুদামাকে কাছে পেয়ে তুমি আমায় ঠেলে দিচ্ছ, আর এ জগতে যারা যারা আমার চরণ ঠেলে দেয়, যারা বিষয় বৈভবে ডুবে যায়, তাদের কি দশা হয় লক্ষ্য রেখো। এইবারে গুরুমা যেন ওই সুদামা যেন হারিয়ে যাওয়া ছেলেটাকে স্নান করানো, ঘুম পাড়ানো, নিজের কাছে রাখা, মানে আর কৃষ্ণকে গুরুত্ব দেয় না, কৃষ্ণকে দূরে দূরে রেখে দেয়। আমার কৃষ্ণের বড় অভিমান হলো, গুরুমা, তুমি সুদামাকে পেয়ে তুমি আমারে ভুলে গেলে। বেশ বেশ কিছুদিন আশ্রমে সুদামা, কৃষ্ণ, বলরাম সবাই রয়েছে। আর দেখতে দেখতে একদিন বাবা রান্নাশালে কাঠ এনে কাঠ পুড়িয়ে গেছে, তা গুরুমা ডাকছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, একটু রান্নাঘরে কাঠ এনে দে না বাবা। বাবা ঠাকুর, আপনারা আমরা কেমন শিষ্য জানেন? সেই যে গুরু দীক্ষাটা নিয়ে টঙে উঠেছি বাবা, আর গুরুর সঙ্গে সাক্ষাৎ নেই। না, ভগবান কৃষ্ণ শিক্ষা দিলেন যে গুরু আশ্রয় করলে হবে না বাবা, গুরু সেবা করতে হবে। গুরুর আশ্রমে থেকে গুরুর কর্ম করে দিতে হবে, গুরু সেবা করতে হবে। তো আজকে সন্দীপনী মনির আশ্রমে কৃষ্ণ রান্নাশালের কাঠ আনতে যাবে, আর সুদামা বায়না ধরেছে, ও মামা, আমিও কাঠ আনতে যাব। না বাবা, না, আকাশ মেঘ করেছে, কখন বলতে কখন বৃষ্টি নামবে, আমি তোকে পাঠাতে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, কিচ্ছু হবে না, আমায় পাঠাও। এবার জোর করে যাবে সুদামা। এইবার গুরুমা বাবা রাত্রিবেলা কিছু ওই ছোলা ভিজিয়ে রেখেছিল, কাঁচা ছোলা, তার ছোলাগুলো চুপি চুপি সুদামার আঁচলে বেঁধে দিয়ে বলছে, সুদামা, ও সুদামা, শোন, আমি তোর এই আঁচলে ছোলাগুলো বেঁধে দিলাম, কেমন? খবরদার, তুই কিন্তু কৃষ্ণকে দিবি না, কেমন? যদি তোর খিদে পায় তুই খাবি, কিন্তু কৃষ্ণকে দিবি না। কে গো মায়েরা, জানালা দরজা বন্ধ করে ফিস ফিস করে কিছু কথা বললাম, কেউ শুনতে পেল না, কিন্তু যে শুনবার মালিক তো সে পাবে। ভগবান বলে বলেন, গুরুমা, তুমি সুদামাকে এমন জায়গা দিয়েছো, সামান্য ছোলা আমাকে দিতে বারণ করছো, কিন্তু তুমি তো জানো না সুদামা আমায় দিয়ে খাবে, আমি জানি। এইবার
কৃষ্ণ সুদামা দুই বন্ধু যাচ্ছে জঙ্গলে কাঠ আনতে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে বিশ্ব ছাড়া মাঝে বিশ্ব ছাড়া মাঝে কৃষ্ণ ছাড়া দুঃখ সুখের বন্ধু সে ছিল আমার দুঃখ সুখ